প্রিয় দর্শক, এই হচ্ছে সেই আয়নাঘর, যে আয়নাঘরে শত শত মানুষ গুম করে এখানে রাখা হতো এবং বছরের পর বছর তারা এই অন্ধকার গহীনে থেকেছে। না শুনতে পারছে বাহিরের কোনো আজান, বাহিরের কোনো শব্দ, না শুনতে পারছে মানুষের কোনো কোলাহল ও পাখির কোনো শব্দ। এই অন্ধকার ঘরের মধ্যেই তাদের বছরের পর বছর কাটানো হয়েছে। নাম দিয়েছে আয়নাঘর। কিন্তু এই আয়নাঘরে কঠিন এক অন্ধকার, সবসময় অন্ধকারের মধ্যেই থাকতে হয়েছে তাদের। সত্যি এই আয়নাঘর থেকে যারা বেরিয়েছে তাদের বর্ণনাগুলো শুনলে যেন রীতিমতোই গায়ের লোম দাঁড়িয়ে যায়। কতটা কষ্টের মধ্যে দিন পার করতে হয়েছে তাদের। গহীন এই আয়নাঘরের ভিতরে আপনি থাকলে কতদিনই বা থাকতে পারতেন? অন্ধকার এই ঘরটি দেখে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের জেল হাজতে তো এমন নেই? ৮ বছর পর কথিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাশেম। মঙ্গলবার তারা পরিবারের কাছে ফেরেন। সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপর থেকেই একে একে তারা মুক্ত হতে থাকেন। মায়ের ডাক সংগঠনের তথ্য বলছে ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬১৪ জন নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ৯৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ফেরত এসেছে ৫৭ জন। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, যারা ফেরত এসেছেন তারা ট্রমায় ভুগছেন, তারা এখনও ভীত। আয়নাঘরে কতজন বন্দী ছিলেন বা আছেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।